হাজরা মোড়ে হচ্ছে চলে এসেছি। প্রচন্ড পরিমাণে তোলপাড় হচ্ছে এখানে চলছে। পুলিশ হচ্ছে ঘেরাও করে পাচ্ছে না। এখানে তৃণমূল বিজেপি দুই তরফ থেকে কিন্তু এখানে ঝামেলা চলছে। পেছনে দেখতে পাচ্ছ আশুতোষ কলেজের ঠিক হাজরার হচ্ছে মোড়ে বিভৎস পরিমাণে অনেকক্ষণ থেকে এখানে ঝামেলা চলছে। এখানে দুই তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে দিদি সহ জনগণের হচ্ছে মনের যে ক্ষোভটা আছে সেটাই কিন্তু এখানে তুলে ধরছে। তো আরো কিছু হতে চলেছে। এখন কিন্তু অনস্পট আমরা হাজরা মোড়ে হচ্ছে দাঁড়িয়ে আছি। 8ই জুলাই এখানে বারুইপুরের হচ্ছে কাণ্ড নিয়ে কিন্তু মমতা ব্যানার্জির হচ্ছে উদ্যোগে এখানে কিন্তু মিছিল ডাকা হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি তো আসলোই না, কিন্তু তার ওপরে এখানে টিএমসি আর বিজেপির মধ্যে কিন্তু ধুমধুমার হচ্ছে সংঘর্ষ লেগে গেল। আর এখানে মেয়েদের হচ্ছে গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছিল পুলিশের, সেইটা নিয়েই কিন্তু সকলের মনে হচ্ছে ক্ষোভ, আর সেই নিয়েই কিন্তু হাজরা মোড়ে হচ্ছে বিক্ষোভ দেখা গেছিলো। তার চিত্রটাই তোমাদের তুলে ধরছে। এই সেই পুলিশের হচ্ছে গাড়ি, তার সামনে এখানে কিন্তু এই মহিলার গায়ে কিন্তু হাত তোলা হয়েছিল, সেই চিত্রটাই তুলে ধরছি। সেইটা প্রতিবাদ জানিয়েছিল, সেই নিয়ে কিন্তু এখানে বিক্ষোভ। কিন্তু কেন মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়ে কেন এই মিছিলে আসলো না, সেটা নিয়ে মানুষের হচ্ছে আক্ষেপ। আর তারপরে এখানে কিন্তু চোর স্লোগান দেওয়া হয়েছিল। জনগণদের হচ্ছে মনের ক্ষোভ আক্ষেপ সব কিন্তু এখানে হচ্ছে তুলে ধরেছিল। তো আমার কলকাতা ফিচার্স হচ্ছে অভিপসের সাথে থাকো, পাশে থাকো। আরও কী হতে চলেছে তোমাদের সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে, নেক্সট ভিডিওর মাধ্যমে হচ্ছে তুলে ধরবো। এইটা পুরোটাই কিন্তু কালকে 8ই জুলাই আমাদের কিন্তু অন স্পট হাজরা মোড় থেকে চোর স্লোগান হচ্ছে দেওয়া হয়েছিল। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না, এতটাই ঝামেলা হয়েছিল। টিএমসি আর বিজেপি দুই দল নিয়ে কিন্তু ঝামেলা। সবাই খুশি পেয়েছে, ভাইপো আরো बोलना यही है कि हम लोग 15 साल बहुत संघर्ष किए। ये जो हम लोग महिला लोग का एक सीएम बनी थी और महिला लोग के साथ थी, उन्होंने बहुत अन्याय किया, अत्याचार किया, महिला के ऊपर अत्याचार किया। अब हम लोग ये सरकार को एकदम दखल नहीं दखल करते हैं। আমরা সব यहाँ पर जनता हमारे सीएम आशीर्वाद बनाते हैं कि हम लोग आज उन्होंने बोला था कि हमारे जो अंदर में डर है डर चला गया और हम सबको भरोसा आया। उन्होंने बोला सुबह सबको जमा करेंगे, शाम को सबको सबका खबर हो जाएगा। आज तो हमें करके दिखाया, हम उनको बहुत आशीर्वाद देते हैं और उनको बहुत कॉन्ग्रेचुलेशन करते हैं कि हमें सबको बहुत अच्छे से जानते हैं। আজকে বিষয়টা নিয়ে কি বলবো? আজকে উনি মিছিল বার করছেন, কোন আক্কেলে কোন লজ্জায় মিছিল বার করছেন উনি? ওনার লজ্জা লাগে না? উনি আমাদের স্বামীদের উপরে কেস দিয়েছেন, আমাদের ঘর পুড়িয়েছেন, আমাদের কেস খাইয়েছেন, মার খাইয়েছেন, ঘরের ইলেকট্রিক ওয়াটার পাইপ সব কেটে দিয়েছেন। আজ উনি ন্যায় চাইছেন, আজ উনি ভালো চাচ্ছেন। আমাদেরকে শুভেন্দুদা না থাকলে, অমিত শাহজি না থাকলে, মোদিজি না থাকলে আমরা মরে যেতাম, বাংলা ছেড়ে পালিয়ে যেতে হতো, বাংলাতে আমরা বাস করতে পারতাম না। এই মহিলা আমাদের শেষ করে দিত, হিন্দুদের কোনো জায়গা ছিল না। তাই শুভেন্দুদাকে আমাদের তরফ থেকে নমস্কার, ধন্যবাদ। নমস্কার। ওদের জন্য মাসিয়া, আমি ওনাকে মাসিয়া বলেই চিরকাল ডাকি। উনি মাসিয়া আমাদের বাঁচিয়েছেন, তাহলে আজ বেঙ্গলে আমরা থাকতে পারতাম না, আমরা মরে যেতাম এতদিনে, লুকিয়ে চলে যেতে হতো অন্য স্টেটে। আমি জানতে চাই যে আজকে মমতা ব্যানার্জি আসলো না, সেটা নিয়ে কি বলবো? মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে। মমতা ব্যানার্জি নাটক মানুষ পছন্দ করছে না, এটা উনি বুঝে গেছে। উনি তো আজকের নাটকবাজ নয়, পুরনো খেলা। এই মানুষ এখন সাধারণ মানুষ বুঝে, মানুষ রাস্তায় চাইছে না, তো এটা মানুষ উনি বুঝে গেছে, মানুষ চলে গেছে। আজকে সর্বাত্মক হয়ে সাধারণ মানুষ, ভবানীপুরের মানুষ, কালীঘাটের মানুষ, সবাই মানুষ রাস্তায় নেমেছে, মানুষের পাশে আমরা নেমেছি, ওই ওনাদের পাশে আছি তো আমরা সর্বতভাবে। কি বলবেন এই যে আজকে যে ঝামেলাটা নিয়ে, কি বলবেন? আজকে ঝামেলাটা নিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে উনি।
আজকে যখন আমাদের অভয়া বোনটা মারা গেছিল, কোথায় ছিল মমতা ব্যানার্জি? কোথায় নামেনি কোনো তৃণমূলের নেতারা? আমরা তো নেমেছিলাম, আমরা মার খেয়েছিলাম, অ্যারেস্ট হয়েছি, সবকিছু হয়েছি। আজকে তো দেখছেন প্রশাসনের সদস্য থেকে আমরা নিজেরা, আমি নিজেও পড়ে গেছিলাম, তারপরে আমরা সংযত থেকে কিন্তু আমাদের দলীয় কর্মীরা মানুষদের আমরা সংযত থেকে পাশে রেখে আমরা কিন্তু সরিয়ে দিয়েছি। সেই সময় মমতা ব্যানার্জি কোথায় ছিল? সেই সময় তৃণমূলের নেতারা কোথায় ছিল? আজকে বলতে নেই। আজকে একটা সংখ্যালঘু বোনটা যখন হয়েছে, এটা এটা খুব লক্ষ্যজনক ঘটনা। আমরা একদম সর্বাত্মকভাবে এটাকে ধিক্কার জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শক্তির সঙ্গে সেটা দেখছেন এবং আইনের যেটা ব্যবস্থা আইনের মাধ্যমে করছেন। কিন্তু আজকে আমাদের অভয়া বোনটা যখন মারা গেছিল, কোথায় ছিলেন মমতা ব্যানার্জি? আজকে নাটক করার জন্য উনি রাস্তায় নামার চেষ্টা করছেন, মানুষ বুঝে গেছিল, মানুষ তো চাইছে না, তিনি বলেছেন তিনি কিন্তু আসেন নেই তোমার লোক দলের লোকরা উনি কি রাস্তায় ছেড়ে দিয়ে কাটিং দিয়ে গেছে। এইটা তো ইতিহাস, বরবার তো উনি কি মানুষকে ইউজ করেন, আজকে দলের নেতারা ইউজ হচ্ছে, বুঝতে হবে যে কয়েকদিন পরে ওনার সঙ্গে উনি জনশূন্য হয়ে পড়বেন। এই যে মেয়েদের গায়ে হাত দিল এই যে পুলিশ, সেটা নিয়ে কি বলবো? দেখুন একটা আবেগ দলীয় কর্মীদের সেন্টিমেন্ট কাজ করে, একটা মানুষের সঙ্গে থেকে একটা বড় একটা জনসমাগম হয়, তো সেক্ষেত্রে এটা বিচ্ছিন্ন একটা হয়, তো পুলিশ নিজেকে সংযত আমার মনে হয় থাকা উচিত, আর আমাদের দলের লোকরা যথেষ্ট সংযত আছেন। তো এটা बोलना यही है कि हम लोग 15 साल बहुत संघर्ष किए। ये जो हम लोग महिला लोग का एक सीएम बनी थी और महिला लोग के साथ भी उन्होंने बहुत अन्याय किया, अत्याचार किया, महिला के ऊपर अत्याचार किया। अब हम लोग भी ये सरकार को एकदम दखल नहीं बेदखल करते हैं। চারিদিকে দেখতে পাচ্ছ হচ্ছে পুলিশ এসেছে, তারপর সবাই এখন কিন্তু প্রায় দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা এতক্ষণ পরিমাণে কি একটা ছিল স্লোগান চলছিল, কিন্তু এখন হচ্ছে ডেভেলপ হয়েছে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে। এখনও আমরা কিন্তু এই শেষ হচ্ছে মানে আমরা দাঁড়িয়ে হচ্ছে মোড়ে, তো শেষ যাত্রা দেখতে পাচ্ছ চারিদিকে আমাদের স্টেজ ছিল, তো গাড়ি এখন চলে যাবে, তো পরে